দাদা বাবু, থাকতে হয় আদ্যা শক্তি মহা মায়া। তাহলে সেদিন আমি তোমাকে বাঁচিয়েছি, আর তুমি আমাকে কোন দিন বাঁচিয়েছো? ও মনে মনে ভাবছে বউ মরা যা পাঁচির পরাও তাই। যাদের পৌষ মাসে বউ মরে না, আমাদের গ্রামে একজন আর মাধব মণ্ডল বলে, আপনাদের গ্রামে আছে নাকি? যদি থাকে কিছু মনে করেন, ওনাকে বাদ দিয়ে বলছি। হ্যাঁ, তার হঠাৎ করে ওই বউটা, কি বলবো দাদা, এর আগে বাবা মা মরে গিয়েছে দুজনাই। কি করে মরেছে? কারেন্টে শর্ট খেয়ে মরেছে বাবা মা দুজনাতেই। মানে বাবাকে শর্ট লেগেছিল, মা ছাড়াইতে গিয়েছে, দিয়ে একসঙ্গে দুজনা মরেছে। এবার সে আপনার কি বলবো, মাধব কাঁদছে, ওরে আমার বাবা মা মরে গিয়েছে, এবার কি হবে রে, কে আমার বাবা মা হবে বাবা রে। বেটা ছেলের কান্না তো থেমে থেমে বেরুইছে। তা পাড়ার যত মেয়েরা, পাড়ার যত মাসিরা, পাড়ার যত কাকিরা এসে বলছে, বাবারে সারা জীবন কারো মা বাবা বেঁচে থাকে না, আমি তোর মা বাবা, আমি তোর বাবা, আমি তোর মা। হঠাৎ করে বউটা একদিন ডায়রিয়া হয়ে মরে গিয়েছে। মদনে তখন আর কান্না থামছে না, সে তখন মাধব চিৎকার করে বলছে, আমার বাবা মা মরিয়েছিল সবাই বাবা মা হলো গো, আজ আমার বউ মরিয়েছে, কে বউ হবে গো। আর পাড়ার মেয়েরা একটা করে ঝাঁটা নিয়েছে, দিব যে কে মারার লোক নাই গো, বুড়ো বয়সে আবার দুধ তোলা রোগ উঠেছে গো, এই শিং ভাঙা লোকের কে বউ হবে গো। তাহলে যাদের পৌষ মাসের দিনে বউ মরেছে তাদের কেমন হচ্ছে দাদা বাবু? আঁচিরে পাঁচিরে বেড়াইছে হনুমানের মতো, কোন ক্লাবে জরিমানা দিয়ে বাড়ি আসছে রে, তুমি এমন কথা আর বলো না। তাহলে চিন্তা করে দেখো, এই নারী তোমার ভালো করেছে না খারাপ করেছে? হ্যাঁ, তুমি মরেছ, আমি বাঁচিয়েছি। লকিন্দর মারা গেল বেহুলা চম্পকনগর থেকে 6 মাসের পথে কলার ভেলা করে ভাসতে ভাসতে সেই স্বর্গ থেকে তোমার আত্মাকে আবার ফিরিয়ে নিয়ে এলো। আমি মারতেও পারি, আমি ভালোবাসতেও পারি, আমি জরিমানাও করতে পারি, আবার লোক ঢুকিয়ে বাটাম দিতেও পারি, নাকি বলছেন? আমি সব করতে পারি গো, সব করতে পারি গো। ওরে তবে তো নারী গো, সব করতে পারি গো। তবু একটা বাঁকুড়ার ভাষা আছে, বাঁকুড়াতে যখন আমি গান করতে যাই, কোনো ছেলেকে কোনো মায়েদেরকে বললে পরে একটু জল এনে দেন তো, বলে আমি জল আনতে নারি, বলে একবার দোকান যেত, বলে দোকান যেতে নারী, বুঝতে পারছেন? সবেতেই নারী রে, সবেতেই নারী। তা নারী মানে কি? পারি না। কি পারি না? আমি সব করতে পারি। আমার গ্রামে একটা মামার মেয়ের বিয়ে হয়েছে জানেন, আমার নাম হচ্ছে অম্বিকা, তার নাম মিখা। তা আমাকে বলছে, দিদি তুই কাতান বেনারসি কিনেছিস, দে একবার পড়ে যাই, মেলা দেখে আসে, নিয়ে যা। বলে সায়া ব্লাউজটা ম্যাচিং করে দে, আমি নিয়ে যা। 500 টাকা দে, ফুচকা খাবো, আমি নিয়ে যা। বলছে সোনার হাটটা দে, পড়ে যাই, আমি নিয়ে যা। তা ফেরত দিয়ে দিবি, 1,05,000 টাকা এখন ভরি চলছে, তা না একবারে নিয়ে নিস না। এবার আবদার ভালো, অন্যায় আবদার ভালো মা। যদি বলে তুই তো গান করতে যাস, বাড়িতে থাকিস না, জামাই বাবুকে 10 দিন ধার দে। কি বলছেন, দেওয়া যাবে? আপনারা কি বলছেন? রে নারী মানে পারি না, আমি সব কিছু করতে পারি, কিন্তু নিজের স্বামীকে অন্য নারীর হাতে আমি দিতে নারী গো, এর নামে হলো নারী, দিতে নারী গো। তাহলে শোনো 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 কথা তোমারে জানাই, যেদিন নবদ্বীপ পরিত্যাগ করে কাটোয়ার কাঞ্চন নগরে গৌর হরি এলো মহাশয়, গোবিন্দর গ রাধারা 2 তনু ভাব ধরে নাম নিলেন গোড়া। বৃন্দাবনে ডালপালা নবদ্বীপের গোড়া। সেদিন কি করেছিল? বিষ্ণুপ্রিয়া বলেছিল, আমি যদি আমার গৌর হরিকে না পাই, তুমি তোমার কৃষ্ণকে পাবে না। কি বাবা, তাই তো? বলে বোঝের কোকিল বোঝে ফিরে যাও, তুমি বোঝের কোকিল বোঝে চলে যাও।
গৌরহরি বিষ্ণুপ্রিয়াকে বলেছিল, বিষ্ণুপ্রিয়া আমি যদি একদিনের জন্য চলে যাই তাতে তোমার কোনো ক্ষতি আছে? বলে না। বলে দুদিনের জন্য? বলে না। বলে 3 দিনের জন্য? বলে না। বলে সারা জীবনের জন্য যদি চলে যায়? বলে তাতেও আমার কোনো ক্ষতি নাই। কিন্তু গৌর শোনো, তুমি চলে যাচ্ছ যাও, তবে তোমার একটা জিনিস দিয়ে যাও। বলে কি জিনিস? তোমার পায়ের খরম দিয়ে যেও, তোমার পায়ের খরম দিয়ে যেও, বলি ও গো আমার গৌর হরি। ওই পায়ের খরমটা নিয়ে সিংহাসনে বসিয়ে প্রত্যেক দিন স্বামী জ্ঞানে ওই পায়ের খরম দুটো বিষ্ণুপ্রিয়া পুজো করেছিল, করে নাই? সেদিন বিষ্ণুপ্রিয়াকে বলেছিল, বিষ্ণুপ্রিয়া গো আমি চলে যাই, তুমি থাকো ঘুম ঘরে জড়াইয়া বাহু ডোরে, জাগিয়া দেখিবে নিমায় না। জগৎবাসী দেখিবে শঙ্খ নয়, চক্র নয়, গদা নয়, পদ্ম নয়, কলিতে প্রেম হবে একমাত্র আমাদের অস্ত্র। তুমি কাঁদবে ঘরে বসে, আমি কাঁদবো দেশে দেশে। সেদিন কি করব জানো? কাঁদে নেব ভিক্ষার ঝুলি, গাইয়ে নেব নামা বলি। আমি দুটি হাত দেখো বাহু তুলি আজ বেড়াইব দারে, বিষ্ণুপ্রিয়ার কথায় গৌরহরি বলেছিল, আমি তোমাকে পাবো কেমন করে? বলল, বিষ্ণুপ্রিয়ার শয়নে, সচিমাতার রন্ধনে, নাম সংকীর্তনের মাঝখানে, আর শিবাস আঙ্গিনে। আমি 4 জায়গাতে থাকবো প্রিয়া গো, তোমার জাহানাই। আমি কখনো নবদ্বীপ পরিত্যাগ করে আর তো যাব না। আমার সচিমাতা নিমাই বলে যখন আমারে ডাক দেবে, রন্ধনে আসবো সেবা নিতে আমি, দেখো ব্যঞ্জনের মাঝে। আমার মা জননী রন্ধন করে ব্যঞ্জন বেড়ে যখন নিমাই বলে ডাকবে, আমি ভোজনে নিতে আসবো, সেই ভোজন নেব আমি মায়ের কাছে। আমি কথা দিলাম। তাহলে চিন্তা করে দেখো আমি তোমার জন্য কি না করেছি। আর সেই নারীকেই তুমি 4 যুগে কাঁদিয়েছো, সত্য যুগে, ত্রেতা যুগে, দাপর যুগে, আর কলিতে মেয়ে ছেলেরা ঘরে ঘরে কাঁদছে। না কি বলছেন? কিসের জন্য? পণ পোতার জন্য। ছেলেরা যদি চাকরি করে, ভালো চাকরি, মিলিটারি হইতে হবে। না কি বলছেন? আর্মি হইতে হবে, পুলিশ অফিসার ভালো, 10 লাখ টাকা ক্যাশ, 20 লাখ টাকা, 20 লাখ টাকা করে নিয়ে যায়। সঙ্গে সঙ্গে সেই পণ পথ যখন না দিতে পারে, সেই মেয়েটাকে গলায় দড়ি দিতে বাধ্য করে। কেরোসিন তেল দিয়ে অনেক নারীরা নির্যাতন হয়ে তারা পুড়িয়ে মরছে না?
তাহলে এই জগৎ সংসারের মধ্যেখানে পুরুষের জন্য দায়ী, এর জন্য নারী দায়ী নয়। তাহলে চার কথাই আমার কাছে বলেছিলে তুমি, তোমার কাছে দিলাম কথা শোনো গুণমণি। নারী যতবার বিপদে পড়েছে পুরুষ বাঁচাইতে পারে না, নারীকে বিপদের মুখে ঠেলে দেয় জানেন গানি জনা। যেদিন দেবতায়ের অসুর মিলে লড়াই লেগেছিল, অসুরদেরকে দেখো আমার বিনাশ করিয়েছিল। দশ প্রহরণ ধারিণী রূপ ধারণ করে মহামায়া যে 10টা হাতেই অস্ত্র দিয়ে অসুরদেরকে বিনাশ করিয়েছে, দেবতাদেরকে স্বর্গরাজ্য ছাড়া করিয়ে দিল। ওগো আমার পাল্লাদারে তুমি শুনে চলো, সেই দিন আমার নারী কি কর্ম করে তোমাদের সাহায্য করে দেখো বিচার করে। কি বলিব ভাবের কথা শুনে চলো তুমি। ওরেই আমার পাল্লাদার বলছি কথাই আমি, তোমার যাহা বলার ছিল আমার বলা গেল, এইখানে তোমার অল্পে অল্পে মিটিয়ে দেওয়া হলো। আমি আর বেশি কথা বলবো না। তুমি করো গানের আলোচনা, বেশি কথা বলবো না। তুমি আমাকে 4 কথা দিয়েছিলে, 4টে কথা। স্বামী থাকতে বিধবা রূপ কেন? স্বামী থাকতে এখনো বিধবা আছে। বাবাজি মাতাজিরা বিধবা হয় না, বাবা বেঁচে আছে, মা আমার বিধবা, আর বাবা যেদিন মারা যাবে মা আমার সদবা। তাই এ হচ্ছে পরম বৈষ্ণব আর হচ্ছে বৈষ্ণবী। তাহলে বৈষ্ণবী যদি হইতে হয় তাহলে সাদা বেশ তাকে ধরতে হবে, না কি বলছেন? আর না হলে হবে না, হবে। এ যদি বৈষ্ণব হয় আর এ তখন বৈষ্ণবী হবে, তাহলে সাদা ড্রেস পরতে হবে। তাই অলংকার পরেছিল। সেদিন তোমাকে আমি দেখিয়েছিলাম আমি কি না পারি, কি না করতে পারি। ব্যাস, আর বেশি কথা বলবো না। টাকার বেলায় সমান সমান উনি আসুক, আনাগোনা না করলে ভালো লাগবে না, নাকি বলছি? তবে একটা কথা বলি মা, মিলন গীতি না শুনে আপনারা কেউ বাড়ি যাবেন না। আমি ব্যক্তিগত অম্বিকা বলছি, না হলে পারে আপনাদেরও 10 দিন ধরে মিলন হবে না, বুঝতে পারছেন? হ্যাঁ, কেউ যেন আমাদের কথা রাগ করে পালাবেন না। তাহলে উনি আমাকে 5টা 4টে কথা জিজ্ঞাসা করেছিল। অর্ধেকটা কেন নারীকে বামন তোমাকে বলছে কেন, এটা বাহন, এই বামন অবতারে সেদিন ছোট্ট পড়া, তাহলে সেও বামন ও বামন। কারণ বামন মানে কি বলুন দেখি, ছোট শর্ট সাইজ। আর ব্রাহ্মণ মানে কি, সে বামনি, ঠাকুর ঠাকরানি, নাকি বলছেন? মাস্টার মাস্টারনি, ডাক্তার ডাক্তারনি, বাগদি বাগদিনী। কি গো, তাই তো? তাই তো আমাদের ঝগড়াটা কেমন জানেন? ঝগড়াটা কেমন? লোকের লোক যায় মাছ ধরতে, আমাদের লোক যায় না। লোক মাছ ধরছে, আমাদের লোক যায় না। এই ছেলেগুলো জীবনে বিয়ে করে না, তাই সংসারটা মর্ম কি বুঝবে? আমি এক বলছি আর ওরা এক বলছে। লোকের লোক যায় মাছ ধরতে, আমাদের লোক যায় না। আরে তখন বলছে ওরে লোকের বউ ভাত বেজে দেয়, লোকের বউ ভাত বেজে দেয়, আমার বউ দেয় না। লোকের লোক যায় মাছ ধরতে, আমাদের লোক যায় না। লোকের বউ ভাত বেজে দেয়, আমার বউ দেয় না। আর আগেকার দিন, এখনকার মতো তো ফ্রিজ নাই যে ভাত রাধা হিটারে, জল মাপা লিটারে, গান করা গিটারে, গাড়ি চড়া কুটারে, চাষ করা ট্রাক্টরে, দুধ মাপা সেন্টারে। তখন তো এসব ছিল না। ফ্রিজ ছিল, কুলার ছিল, এসি মেশিন ছিল, ছিল না। তখন দিনে কি করতো দাদা বাবু, ওই শিখে তোলা থাকতো, কি গো, পিঁপড়ে লাগার হয়ে। তা ও তখন গিন্নি বলছে ঝগড়া তো 2 দিন আগে হয়েছে, তো ও তখন বুদ্ধিটা দিচ্ছে, ওরে শিখের ওপরে তোলাই আছে, পেড়ে কেন খায় না? শিখের ওপর তোলাই আছে, পেড়ে কেন খায় না? লোকের লোক নাই ধরতে, আমাদের লোক যায় না। লোকের লোক নাই ধরতে, আমাদের লোক যায় না। আস্তে। আর ও তখন বলছে আমি তো গো বেটে মানুষ লাগাইতে যে পাই না। আমি তো গো বেটে মানুষ লাগাইতে যে পাই না। আমি তো গো বেটে মানুষ লাগাইতে যে পাই না। আমি তো গো বেটে মানুষ লাগাইতে যে পাই না। লোকের লোক মাছ ধরতে, আমাদের লোক
তখন বুদ্ধি দিচ্ছে, বলে ধামার ওপরে ধামা চাপিয়ে পেরে কেন খায় না। ধামার উপরে ধামা চাপিয়ে পেরে কেন খায় না। মানে এ ভদ্রলোক ভালোই লম্বা চওড়া বটে, আমার বাড়িতে যে মালটা আছে একটু শর্ট সাইজ বটে, বুঝতে পারছেন। ঝগড়া হয়েছে তো, প্রত্যেকদিন গান করছি, ঝগড়া চলছে, তা এমন সময় বুদ্ধি দিচ্ছে, তাহলে ধামার ওপর ধামা চাপালে একটু ঠাড়ো হবে ধামাটা, আর ওর উপর উঠে যাবে, তাহলে শিখেটা লাগাল পেয়ে যাবে, আর পেড়ে খাওয়া হবে। ও তখন ভাত কোটা পেড়ে খাইয়ে নিয়ে চালটাকে ঘাড়ে করে বলছে, আগে থেকে বললে কথা ঝগড়া তো আর হতো না। আগে থেকে বললে কথা ঝগড়া তো আর হতো না। আগে থেকে বললে কথা ঝগড়া তো আর হতো না। আগে থেকে বললে কথা ঝগড়া তো আর হতো না। লোকে লোক যায় মাছ ধরতে, আমাদের লোক যায় না। লোকে লোক যায় মাছ ধরতে, আমাদের লোক যায় না। লোকে লোক যায় মাছ ধরতে, আমাদের লোক যায় না। ব্যাস, তাহলে লোকের লোক যায় মাছ ধরতে, আমাদের লোক যায় না। তাহলে ঘরে বাইরে এক মন, তবে হয় কৃষ্ণ দর্শন, না কি বলছেন? তাহলে আমি তোমাকে সব জায়গায় বাঁচিয়েছি, তুমি আমার জন্য কি করেছো, কি ত্যাগ করেছো? অমাবস্যায় বউ মরলে পূর্ণিমানা যেতে যেতে আবার গোঁত জোড়া করে ফেলাবে, না কি বলছেন? একটা আমাদের গ্রামে ছেলে কেরালায় কাজ করতে গিয়েছে, গ্রামে 4টে ছেলে আছে, 2টো মেয়ে 2টো ছেলে। দিয়ে একটা মেয়ে ছেলে দেখিয়েছে ভালো হাওড়া স্টেশনে, দিয়ে সে তখন তাকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ দাদা আপনার বিয়ে হয়েছে? বলছে না, আমি এখন আই বড় আছি, মেয়ে খুঁজে পেচ্ছি না। আর এদিকে তলায় তলায় গালে টোল পড়ে গিয়েছে, বুঝতে পারছেন? তা সেই কথার কথা হয়েছে, আর বেশি কথাই আমি বলবো না। দিয়ে গেলাম তোমার আসর আজি হলো না, তোমার যাহা বলা ছিল আমার বলা গেল, অল্পে অল্পে আমি তোমায় মিটিয়ে দিলাম ভালো। যাওয়ার সময় একখানা গান দিতে হয়, তাই তোমার কাছে বলি কথা শোনো সমুদয়। কি গান জানো? তুমি ওপারে কাঁদিছ বন্ধু, আমি এপারে কাঁদি, দুজনে এক ঘর বাঁধিতাম, মাঝে না থাকলে নদী। তুমি ওপারে কাঁদিছ বন্ধু, ওই আমি এপারে কাঁদি, দুজনে ঘর বাঁধিতাম, ও মাঝে না থাকলে নদী। দুজনে ঘর বাঁধিতাম, ও মাঝে না থাকলে নদী। আমি ভুলিতে পারি না তোমায়, আমি ভুলিতে পারি না তোমায়, ওরে দেখাই অবধি। দুজনে ঘর বাঁধিতাম, ও মাঝে না থাকলে নদী। দুজনে ঘর বাঁধিতাম, ও মাঝে না থাকলে নদী। ও পারে কাঁদিছ বন্ধু, আমি এপারে কাঁদি, দুজনে ঘর বাঁধিতাম, ও মাঝে না থাকলে নদী। দুজনে ঘর বাঁধিতাম, ও মাঝে না থাকলে নদী। আমি ভুলিতে পারি না তোমায়, দেখা অবধি, দুজনে এক ঘর বাঁধিতাম, মাঝে না থাকলে নদী। আমি কত চাইয়ে বসে আছি গো গোপন অন্তপুর, ওপার হতে ভেসে আসে তোমার বাঁশির সুর। আর কত চেয়ে বসে আছি গো গোপন অন্তপুর, ওপার থেকে ভেসে আসে তোমার বাঁশির সুর। আমি না পারি ওই পারে যেতে, আজ না পারি তোমায় ভুলিতে। ওই আমি না পারি ওই পারে যেতে, না পারি ভুলে থাকিতে গো। আমায় জ্বলে পুরে হবে মোটে, ওই আমার জ্বলে পুরে হবে ভর্তি। আমায় জ্বলে পুরে হবে মোটে, ওই দেখেও নাই দরদি। দুজনে এক ঘরে বাঁধিতাম, ও মাঝে না থাকলে নদী।
মালা গেতে ডালা ভরে গো ভাসাইলাম জলে পারো যদি তুলে নিয়ে পড়িও গলে আর মালা গেঁথে ডালা ভরে গো ভাসালাম জলে পারো যদি তুলে নিয়ে পড়িও গলে আমি হাসিব না আর কাঁদিব না ওরে বন্ধুরে বন্ধুরে আমি হাসিব না আর কাঁদিব না আমার এইটুকু জীবনের সান্ত্বনা সেদিন ডাকলে আর সারা দেব না ও সেদিন ডাকলে আর সারা দেব না ওই দেখ ডাকলে আর সারা দেব না ওরে বিধির কি বিধি দুজনে এক ঘর বাঁধিতাম ও মাঝে না থাকলে দুজনে ঘর বাঁধিতাম ও মাঝে না থাকলে ও পারে কাঁদিছ বন্ধু ওই আমি এপারে কাঁদি দুজনে ঘর বাঁধিতাম ও মাঝে না থাকলে দুজনে ঘর বাঁধিতাম ও মাঝে না থাকলে যিনি গানখানা লিখেছেন ওপার বাংলার সেই রসিক কবিয়াল বুঝতে পারছেন কারণ নাম যার অমূল্য সরকার বাংলাদেশের কবিরা তো সবাই রসিক হয় বাবা তাল ছন্দ জ্ঞান আমাদের এপার বাংলার কবি তবে এপার বাংলার কবিটা আমরা চড়িয়ে চড়িয়ে বেড়াই নাকি গো এরা চারণ কবি আর কেউ লেখক কবি অমূল্য কয় ওহে সখী আর মায়ের অনুধ্বনি আর যাবো সরিয়া এবার হয়েছে হয়েছে তো বেশ কাকা বলছে অম্বিকা একটু সোজা আসতে হবে এবার বুঝতে পারছেন তো তো মায়ের একবার অনুধ্বনি আর বাবার একবার কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলুন তো শুনি হরিবল 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 হরিবল। তোমার কোন মেশে ছিল কোন পিসি মশাই ছিল কোন কাকা ছিল কোন দাদু ছিল যে মহাদেবকে বাঁচাইলো ভালো মহাদেবকে বাঁচাইলো ভালো আমি বলি কথাই আজ শুনে চলো মহাদেবকে বাঁচাইলো ভালো এবে দেখ এখন কালার প্রেমে নয়ন দেওয়া জ্বালা দেখ কেমন আর অমূল্য কয়রে সখী ভেবে দেখো কালার প্রেমে নয়ন দেওয়া জ্বালা দেখো ওই দেখ ছিঁড়ে গেছে ওই দেখ ছিঁড়ে গেছে আমার গাথা মালা আমি একলা বসে কুলো বালা রে তুমি ধরাইলে এত জ্বালা ও তুমি ধরাইলে এত জ্বালা তুমি ধরাইলে এত জ্বালা ঘরে নাই যে ঔষধি দুজনে এক ঘর বাঁধিতাম ও মাঝে না থাকলে নদী দুজনে ঘর বাঁধিতাম ও মাঝে না থাকলে নদী ও পারে কাঁদিছ বন্ধু ওই আমি এপারে কাঁদি দুজনে ঘর বাঁধিতাম ও মাঝে না থাকলে নদী দুজনে ঘর বাঁধিতাম মানা নানার নানি দারে দারে দাই রে নানা ও মাঝে না থাকলে নদী বন্ধুরে ও বন্ধুরে বন্ধুরে ও বন্ধুরে আর একবার আমার মায়ের উলুধ্বনি আর বাবার একবার কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলুন তো শুনি হরি বল হরি বল হরি বল
ওই চণ্ডীদাস পদকর্তা নানুরে করে যে জন বাস, সর্বপ্রথমে ছিল না কিন্তু সে বিষ্ণুর দাস। বৈষ্ণবের রূপে তাহার পরিচিতি ছিল না। ওগো আমার প্রিয়তমা শুনে নাও বর্ণনা। বাসুলি মায়ের পূজা চণ্ডীদাসে করে, নিতুই ফুল চয়ন করে আনে ভগতি অন্তরে। চণ্ডী ঠাকুর মন্দির নিকটেতে ফুলের বাগান রয়, সেই ফুলের বাগানে কত ফুল ফুটে রয়। নানুরের অনতি দূরে, আমার গানের মাঝে একটু ঐতিহাসিক ছন্দও পাবেন, গন্ধও পাবেন। নানুরের অনতি দূরে যেটা কাঁদরা গ্রামে হলো, অনেক পরে চণ্ডীদাসের অনেক পরে জ্ঞানদাস পদকর্তার জন্ম হইয়াছিল। এই চণ্ডীদাসের সময়েতে পরমে বৈষ্ণবে করতেন তথাই বাস, যেটা বিপ্রশেখরে, শশীশেখরে, চন্দ্রশেখরে করিতা প্রকাশ। তিন ভাই বৈষ্ণবে পদকর্তা ছিল, বিপ্রশেখর, চন্দ্রশেখর, শশীশেখরে ভালো। তিনজনই গোবিন্দের করে আরাধনা। শশীশেখর বেঁচে মানুষ করুণ বিবেচনা। শশীশেখর নামে ভক্ত অতি বেঁচে হয়, একটু ছোটখাটো মানুষ, কিন্তু রাধা গোবিন্দের সেবা করে ভক্তি তার সদাই। রাধা গোবিন্দের সেবা করে, কেমন করে সেবা করবে? গ্রামে হতে গ্রামান্তরে পরিভ্রমণ করে, মাধু করি করার তরে যাই সে নগরে নগরে। অল্প স্বল্প মাধু করিয়া গ্রহণ, দিনের শেষে কান্ডরা গ্রামে প্রত্যাবর্তন। নানুরের নিকটেতে বিপ্রশেখর এলো, ওই বিপ্রশেখর নামে ভক্ত যেমন গ্রামে গেল। মাতা বিশালাক্ষীর মন্দির আছে দেখিল নয়নে, ধীরে ধীরে নয়ন গেল ফুলের বাগানে। ওই ফুল বাগানের মাঝে গন্ধরাজ ফুলে ফুকে রয়। গন্ধরাজ সাদা পুষ্প জানেন তো সদাই, এই সাদা রঙের পুষ্প দ্বারা মায়ের পূজা হবে না। সঙ্গে সঙ্গে বৈষ্ণবে মনে করে বিবেচনা, এই সুন্দর সাদা কুসুম যদি আমি পাই, আমার রাধা মাধবের সেবা দেব মনে ভাবছে সদাই। কিন্তু ওই যে বাবা পাঁচির ঘেরা বাগানে যে আছে, কাঁটা তারের ঘেরা দিয়ে ফুল বাগানে রয়েছে। বড় কষ্ট করেও জানি ফুলের নাগাল নাহি পেল। ভক্ত বৈষ্ণব মনে মনে ভাবিতে লাগিল, আমার মনের মাঝে বড় আশা, ওহে জনার্দন তুমি ভক্ত বাঞ্ছা পূর্ণকারী মদন মোহন। আমার মনে আশা ছিল সাদা পুষ্প দিয়ে তোমার চরণ সেবা করে যাব আনন্দ হৃদয়ে। কিন্তু ফুল যখনই আমার দ্বারা চয়ন হলো নাই, তোমার ওই বৃক্ষ পরে ফুল যেন চরণে পরে দেবে শ্যামরাই। ওই বৃক্ষের মাঝে ফুলটাই হে গোবিন্দ আমি তোমার চরণে দিলাম। ওগো প্রভু তুমি গ্রহণ করো। হরি হরি ধ্বনি উলুধ্বনি ভক্তমণ্ডলী। প্রভু প্রভু আমি তো এই ফুলটা তুলে এনে তোমার চরণে দিতে পারলাম না, তবে তোমার এই বিরাট বিশ্ব, সমগ্র বিশ্বটাই যদি তোমার প্রতিমূর্তি হয়, ওই ফুলের গাছের মাঝে যে ফুল, সেই ফুল যেন তোমার চরণে পড়ে। মনে মনে নিবেদন করে তিনি আবার ভিক্ষা করতে করতে নিজের কান্ডরা গ্রামে ফিরে গিয়েছেন। আর চণ্ডীদাস করেছে কি, সেদিন বাগানেতে প্রবেশ করে চণ্ডী ঠাকুর যিনি ওগো সাজি ভরে
ফুল তুলিছেন, সাজি ভরে ফুল তুলিছেন যতনেতে তিনি। একটা একটা করে ফুল তুলছেন, একটা একটা করে ফুল, একটা একটা করে ফুল তুলতে তুলতে মনের ভুলে কখন যে সাদা কুসুম খানি সেজে চয়ন করিল। ও যে আনন্দিত অন্তরে মায়ের চরণে নিবেদিল, সাজি ভরে ফুল তুলে এনে বাসুলি মাকে পূজা করছে চণ্ডী ঠাকুর। বিভিন্ন মন্ত্রে পূজা করতে করতে যে সময়ে সাদা কুসুম, যে যে সময়ে সাদা কুসুম মায়ের চরণে পড়েছে, সঙ্গে সঙ্গে মাতা বিশালাক্ষী চণ্ডীদাসের হাতেতে ধরেছে। সেই মৃন্ময়ী মূর্তি থেকে দুটি হাত বেরিয়ে এসে চণ্ডী ঠাকুরের হাত দুটি বাবা মা চেপে ধরে। চণ্ডী ঠাকুর চমকিত মায়ের হস্ত দর্শনে করে, একই মা, এতদিন তোমার পূজা করেছি, তোমার দেখা পেলাম না। আমি কি অপরাধ করেছি, নাই আমি ভক্তি করেছি, মাগো তুমি বলো না। মাতা তখন হেসে হেসে চণ্ডীদাসে কয়, ওরে চণ্ডীদাস, যেটাই আমার প্রভুর নৈবেদ্য প্রসাদে ভুলে আমি কেমন নেব আমার পাই। তোমার প্রভু? হ্যাঁ হ্যাঁ, আমার প্রভু যিনি জগতে কর্তা, ব্রহ্মাণ্ড কর্তা তিনি, তার প্রতিটি রোমে কূপে রমা যেখানে একটা একটা ব্রহ্মাণ্ড বিরাজে করে। ওরে চণ্ডীদাস, আমি বলি তোমার সামনে, বলো বলো গো মাতা, তোমার প্রভু কোন জনে? সঙ্গে সঙ্গে বাসুলি মাতা বলিতেছে, আমার প্রভু সেই মদন মোহনে। মদন মোহনে কোথায় আছে? ঠাকুরে অমনি শোনে শোনে, ওরে চণ্ডী, আমি তোর কাছে প্রকাশে করে যাই, সেই ব্রজধামে করে বাসে, সেই তো সেই শ্রীনিবাসে আমি তোমার কাছে প্রকাশে করি। তিনি হলেন পরমে পুরুষ, শ্যামল বংশী ধারী, আমি যে তাহারে দাসী মাত্র। ওরে চণ্ডীদাস, আজ থেকে তুই সেই কৃষ্ণ এবং রাধারানীর তুই প্রেম লীলা বর্ণনা করবি। চণ্ডীদাস বলছে, ও মা, আমি ভেবেছিলাম তুমি জগতের মাঝে শ্রেষ্ঠ, কিন্তু আজ যখন তুমি আমাকে চিনিয়ে দিলে আমার সেই পিতাকে, জগতের পিতাকে, তাহলে সেই তো জগতের শ্রেষ্ঠ। মা তখন চণ্ডীদাসকে বলছেন, আমি তোকে আদেশ দিচ্ছি, তুই রচনা কর পূর্ব রাগের পদ। মাননীয় ভক্তমণ্ডলী, যতটুকু জানি এখানে সঙ্গীত সমাজের বিশিষ্ট বিশিষ্ট মানুষগণ আছেন। অতি অল্প জ্ঞান লইয়া আপনাদের কাছে আমি বাহাদুরি দেখাতে চাই না, আপনাদের একটু স্মরণ করাইয়ে দিতে চাই। সেদিন মা বলেছিলেন, আমার থেকেও জগতে শ্রেষ্ঠ, এই নারীর থেকেও জগতে শ্রেষ্ঠ হচ্ছে সেই পরম পুরুষে, এই পুরুষে। আমি তোকে আদেশ দিচ্ছি, চণ্ডীদাস তুই রচনা কর। চণ্ডীদাস লিখছেন পূর্ব রাগের পদ। পূর্ব রাগের পদ শেষ লাইনে, গোটাটা সম্পূর্ণ এখানে বলা তো সম্ভব না, তখনই রচনা করছেন, আহা বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাসে, বাসুলি আদেশে, পূর্ব রাগের প্রথম পদের শেষ ভনিতা, বাসুলি আদেশে কহে চণ্ডীদাসে, শুনো হে না গোরো চাঁদা,
ও যে বৃষভানু রাজার নন্দিনী, নামে বৃষভানু রাধা। দেখো পূর্ব রাগের মিলনে, সেই পূর্ব রাগের মিলনে, রাধা কৃষ্ণর মিলনে, পূর্ব রাগের মিলনে, রাধা কৃষ্ণের মিলনে, চণ্ডী ঠাকুর ইহাই বনে, হরি হরি ধরি উলুধ্বনি। এই শোনো শোনো যোগ নারী, যে কথা শোনালেই আমারে চৈতন্য চরিতামৃতে নাকি বর্ণনা আছে, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করে কি, উনি যেটা বলেছেন, প্রকৃতি হইয়া করো প্রকৃতির সঙ্গ না, তোমার দেখা হলো ভুল, প্রকৃত হইয়া করো প্রকৃতির সঙ্গ। ঠিক না ভুল বাবা চৈতন্য চরিতামৃত? উনি বলছেন প্রকৃতি হইয়া করো প্রকৃতির সঙ্গ না, আগে প্রকৃত হও, নিজেকে চেনো, নিজেকে জানো বাবা, তবেই করবে প্রকৃতি সঙ্গ। তোমার বেরিয়ে যাবে অনঙ্গের রঙ্গ। কবি গান শোনা আর এই গান গাওয়া বড় কঠিন, তবে তোমার বেরিয়ে যাবে অনঙ্গের রঙ্গ। অনঙ্গ আবার কে? অনঙ্গ হচ্ছে স্বয়ং মদন দেবতা, অনঙ্গ হচ্ছে কাম দেবতা। এই দেহের মাঝে কাম সাগরে প্রেমের খেলা, প্রেমের তুফান তখনই উঠতে পারে যদি সে প্রকৃত হতে পারে। কাম থাকবে, কিন্তু সেই কামটাকে করতে হবে প্রেমময়, কামনাটা হবে প্রেমময়। আমি আমার চোখ দিয়ে, চোখের বিষয় দেখা, চোখ দিয়ে আমি দর্শন করব বিরাট এই বিশ্বের মাঝে, সম্পূর্ণ রূপের মাঝে যেন আমার গোবিন্দের রূপ, এই কামনা। তাই তো রজনীকান্ত একদিনে লিখলেন, বিশ্বব্যাপিয়া বিরাজিছ যদি, পাই না কেন হে ডাকিয়া, বিশ্বব্যাপিয়া বিরাজিছ যদি, পাই না কেন হে ডাকিয়া। অন্ধ নয়ন হেরে না তোমার, অন্ধ নয়ন হেরে না তোমার, কে রেখেছে আঁখি ঢাকিয়া, বিশ্বব্যাপিয়া বিরাজিছ যদি, পায় না কেন হে ডাকিয়া। হে দয়াময়, যদি আমার অন্তরের কামনাটা প্রেমময় হতো, তাহলে তো তোমাকে দেখতে পারতাম ঠাকুর। ডুবে যায় রবি নাহি আর বেলা, পারি না খেলিতে মিছে করি খেলা, ডুবে যায় রবি পারি না মিছে করি খেলা, লোভিতে চরণ আকুল এ মন, লোভিতে চরণ আকুলে দেখা দাও হৃদে আসিয়া, বিশ্বব্যাপিয়া বিরাজিছ যদি, পায় না কেন হে ডাকিয়া, বিরাজিছ যদি, পায় না কেন হে। এই ভাব
একমাত্র এই কান্ত কবি রজনীকান্তের মনে, পুরুষের মনেই এসেছে। এমন তর পুরুষ ছিল এই জগতের মাঝেখানে, অগো আমার প্রিয়তমা জানাই গানে গানে। তবে নারী ও সহধর্মিনী যদি এমন তর হয়, সেই পুরুষ 3 মিনিটে 300 ছেলের তাকে মা তৈরি করে দেয়। একজন মা তখনই মা হতে পারে 10 মাসে 10 দিনে 10 দণ্ড গর্ভের মাঝে সন্তান ধারণ করে। কিন্তু এমনই আগে পুরুষ আছে জগতের মাঝেখানে, 3 মিনিটে 300 ছেলের জন্ম দেয় ওই মায়ের গর্ভের মাঝেখানে। এই রকমের পুরুষ আমার রামকৃষ্ণ হলো। তার অর্ধাঙ্গিনী এই সারদা পাশেতে দাঁড়ালো। সারদাকে তাহার সখীগণ বারবার জিজ্ঞাসা করে, ও সারদা, আমরা দেখে মা হয়েছি, এই না সংসারে। ও সারদা, তুই কি মা হতে চাস না? বড় লজ্জা পেয়ে সারদা ঠাকুরের কাছে গেল। ওই ঠাকুরের নিকটে বলিতে লাগিল, ঠাকুর, আমি যা চাইবো তুমি আমায় তাই দেবে। ও শারদে, শারদে, তুমি কি চাও? কেন? আমি যে মা হতে চাই। ও শারদে, তুমি মা হতে চাও? আচ্ছা বেশ বেশ বেশ। কথা বলতে বলতে ঠাকুর করেছে কি, শারদার কোলে যেমনই মাথা রেখে একটু শুয়েছে। আচ্ছা বলো তো শারদা, আমাকে দেখে তোমার কেমন মনে হচ্ছে? শারদা তখন বলছে, ঠাকুর, আমার মনে হচ্ছে জয়রামবাটিতে আমার বাবা হয়তো পুজো অর্চনা সেরে এসে কখনো আমায় বলতো, ও শারদে, আমার মাথাতে 2-1 পাকা চুল হয়েছে, তুলে দে তো। আমার কোলে মাথা রেখে শুতো। আমার মনে হচ্ছে আমার কোলে তুমি ঠাকুর তো তুমি, তুমি ঠাকুর তো তুমি। আদো আদো হয়ে যাচ্ছে কথা। ঠাকুর তো তুমি, তুমি তো তুমি নও। আমার মনে হচ্ছে আমার কোলে যেন আমার বাবা এসে শুয়ে আছে। ও শারদে, তোমাকে আগামী অমাবস্যাতেই তোমাকে মাতৃত্ব দান করব। আগামী অমাবস্যা এসেছে। বলরাম বসুর বাগান বাটি দক্ষিণেশ্বরের পাশাপাশি জায়গা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কথামৃত যারা পড়েছেন, যারা গিয়েছেন তারা তো দেখেছেন, আর যারা পড়েছেন, পাশেই যে নহবতখানা, সে জায়গায় শারদাকে নিয়ে গিয়ে একটা কাঠের পিঁড়ির উপরে দাঁড় করিয়ে ঠাকুর রামকৃষ্ণ মা ভবতারিণীকে যেমন দেখেন, শারদাকে তেমনই দেখছেন। শারদার সপ্ত পাতাল দর্শন করছেন। সপ্ত পাতাল অর্থাৎ নাভি থেকে নিম্ন ভাগে তিনি পুঙ্খানুপুঙ্খ দর্শন করছেন। উপর দিকে তাকিয়ে দেখছেন, দেখছেন এ কি, আমার মায়ের যা আছে, আমার ভবতারিণীর যা আছে, আমার শারদার মাঝে তাই আছে। ঠাকুর রামকৃষ্ণ আনন্দে আত্মহারা হয়ে শারদাকে যেন মাতৃমন্ত্রে অভিষিক্ত করছেন, আর মা মা বলে চিৎকার করছেন। পিছনে দরজার ফুঁকো দিয়ে, ফাঁক দিয়ে রামকৃষ্ণের ভাগ্নে হৃদয় এসে দেখছে, এ কি, মামা আবার কি করছে গো? মামা মামিকে মা মা বলছে। হৃদয় পিছন থেকে এসে যেমন নয়নে ভরে দেখিতে পেল, নয়নে ভরে দেখিতে পেল হৃদয় ভাগিনে। চিৎকার করে বলছে, তোরা আই আই সবে আই সকলে, আই 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 সকলে, মা এসেছে এখানে। সেদিন দক্ষিণেশ্বরে যত ভক্তবৃন্দ সবাই ছুটে ছুটে এলো। সবাই জানি মা মা বলে মা শারদার চরণে লুটালো। ঠিক তারপর তিনি দি স্টেটসম্যান অফ ইন্ডিয়া অমৃত বাজার পত্রিকার সম্পাদক শিশির কুমার যিনি, তিনি বাবা ইংরাজিতে লিখে দিলেন সেই পত্রিকা খানি, যে পত্রিকা সমগ্র বিশ্ব জুড়ে সবাই পাঠ করিল। আমেরিকা বলছে মা, জাপান বলছে মা, ইংল্যান্ড বলছে মা, সমগ্র বিশ্বের 96টা দেশের জনগণে সবাই মা মা বলে ডাকছে। হাই
এই পুরুষ 3 মিনিটে 300 ছেলে একদিনের মধ্যে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের ছেলের জননী তোমাকে করে দেয়। তাই পুরুষের কতই অবদান দেখো। ওগো আমারে ভুলে বুঝো না তুমি। আর এদেরকে বলে কি করবো মশাই, এই ভালো কথা তো এরা শুনবে না। এদের মন শুধু কেমন করে, যারা চাষি মানুষ তারা জানে, ওই দুটো বলদ যদি বাবা দুটো দুরকমের হয়, বারে বারে সেই চাষিদের ভাষা মোর ফুকলা দেওয়ার চেষ্টা করে। এ নারী সকল এরা তো সেই মোর ফুকলা দেওয়ার মতন। মানে একটা গল্প না বলে আর পাচ্ছি না। এক মোড়ল মশাই, তার বয়স হয়েছে, আর বয়স হওয়ার পরিপ্রেক্ষিতে মানুষের বার্ধক্য এলে যা হয়, বৃদ্ধস্য তরুণী ভার্যা, একে বুঝলেন হালকা বয়সী তার অর্ধাঙ্গিনী, আর এই হালকা বয়সী অর্ধাঙ্গিনী মোড়লকে বলছে, গো শুনছ, আমাদের ওই গঙ্গার ধারে যে আমাদের 3.5 বিঘে জমিটা পড়ে আছে, ছেলে পুলে নাই তো কি হয়েছে, চিরদিন কি এমনি যাবে? তোমার এখন কথায় কথায় হাঁটুতে বেদনা, মাজাতে বেদনা, তার টাকা পয়সা কিছু যদি থাকে তাহলে পরে সংসারে কোনোদিন অভাব অনটন হবে না। দুদিকে নদীটা বইয়ে গিয়েছে, মানে দুদিকে বেড়া দিতে হবে না। ওই জায়গাটাতে এই সামনের এই সময়টা আসছে, তুমি তরমুজ, শসা, ঝিঙে, ভেন্ডি এসব কটা লেপার লাগিয়ে দাও। সবজি বিক্রি করলে অনেক টাকা পয়সা হবে, টাকা পয়সা থাকবে। মানে ঘর থেকে নিজের স্বামীকে বের করে দিয়ে নিজে কিছু ইন্টু পিন্টু করার ধান্দা। কিছু মনে করে না বাবা, বলতে বাধ্য হতে হচ্ছে। ভালো কথা শোনার লোকের এখন বড়ই অভাব, কেননা এখন এই সব ওই ইচিক দানা আর ফিচিক দানা, মানে ঠেলাঠেলির যুগ এসেছে। ইচিক দানা আর ফিচিক দানার ব্যাপার। হ্যাঁ, এ মেয়েটা কায়দা করে রেখে বলছে, দেখো আমার আর বয়স হয়েছে, আর আমি কত চাষ কর। না না না, তুমি তরমুজ লাগিয়ে দাও, শসা লাগিয়ে দাও, মিষ্টি কুমড়ো লাগিয়ে দাও, বিভিন্ন সবজি সব বলেছে। ঠিক আছে, ঘরের গিন্নি যদি ঠিকঠাক সময় খেতে না দেয়, এ করেছে কি, গোটা 10-12 লোক লাগিয়ে দিয়ে কয়েকটা বাঁশ টাস কেটে জায়গাটা বেশ ঘেরা দিয়ে একেবারে তরমুজ, শসা করে বিভিন্ন সব ফসল লাগিয়েছে। মাঝে মাঝে বাড়ি আসে, তখন গিন্নি বলছে, কেন লোককে যে তুলে নেবে গো, ফসল ধরতে শুরু করেছে, মাঠে একটা কুঁড়িয়ে করিয়ে থাকতে পারো না? মাঠে একটা কুঁড়িয়ে করে, মানে একটা খুঁপি করে থাকতে পারে, এ আর কি কিছু ফষ্টি নষ্টি করবে, এই হয়েছে ব্যাপারে কে ঠিক সরিয়ে দেওয়া। এই কালো মানিকের দাম যে কত সেটা একমাত্র জানে রাধারানী। কালো নীলমণির যে কত দাম, কত মূল্য সেটা জানে একমাত্র রাধারানী। কি বলবো মশাই, সাধে কি আর বোকা বলে এই পাগলিটাকে, পড়লে নলক দেয় না ঝলক, এই চ্যাপটা খান্দা নাকি কে? এই তো একে আমি বললাম করো আমার হিত, এ করলো বাবা বিপরীত। যাই হোক, দ্বিতীয় অধিবেশনে দণ্ডায়মান হয়ে যথাযোগ্য স্থানে আমার ভক্তিপূর্ণ প্রণাম, প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা অর্পণ করে একটুখানি গানের পর্যালোচনা। ওগো মা, আজ আমি আপনাদের সকলের কাছে যেন ছেলে, কেবলমাত্র এ হচ্ছে সেই খিট কেলে, এর কাছে যেন আমি হাদাম ধুমো একজন পুরুষ, আমার কোনো নাই কোনো কাণ্ড জ্ঞান, ওর কথা মতো আমার নাকি কোনো জ্ঞান নাই, আমার জ্ঞান নাই উত্তর পূব, আমি নাকি পতিত পাবনি সুরধ্বনি ছেড়ে পচা নর্দমাতে মেরেছি ডুব, আরে ঝিক ঝিক কাজল্লতা ডান নাই তা আমি ধরব কোথা। তুমিও তো বললে খুব চরম বলছো, কিন্তু তোমার কি এতটুকু বাস্তব জ্ঞান আছে? একদিক ঢাকতে বাবা একদিকের হয়ে যাচ্ছে উদম। এর কথাবার্তাগুলো শুনে মনে হচ্ছে এ যেন বাবা ঠিক সেই মালগাড়ির গুদম। বললে তো তুমি, কিন্তু কি বললে সেটা আপনারা একটু পর্যালোচনা করছেন। কবি গান হচ্ছে প্রশ্ন উত্তরের গান। আমি জিজ্ঞাসা করেছিলাম, বলো বলো আমার প্রিয়তমা, আমার সহধর্মিনী,
জগতের বুকে যত যত ধর্মের হয়েছে আমদানি সমস্ত করেছে পুরুষ রতন। কোন ধর্ম জগতের বুকে তোমরা এই নারীরা বিশেষ করে করেছ প্রতিস্থাপন? যত ধর্মমত ধর্মপথ পুরুষ এই জগতের মাঝখানে আনয়ন করলো, কোন ধর্ম এই প্রকৃতি সুন্দরী প্রকৃতির বুকে আনয়ন করল? সে জায়গাতে দেখাচ্ছে বড়াই। এর আছে বাবা একটা বেশ ভালো কড়াই, কিন্তু কড়াইটা আছে, কড়াইয়ে যদি খুন্তি না থাকে, যদি হাতা না থাকে, তাহলে ওই হাতা খুন্তি না দিয়ে কড়াইয়ে রান্না বান্না হবে কি? আমি যেন হচ্ছি সেই হাতা আর খুন্তি, আর তুমি হচ্ছ সেই কড়াই। কড়াইয়ের মাঝখানে হাতা খুন্তি লইয়ে নাড়াচাড়া করি। তুমি হচ্ছ ভাঁড়, আমি হচ্ছি তোমার সেই তেলের ভাঁড়ের দশান। তুমি হচ্ছ বাঁশ, আর আমি যেন প্রকৃত পক্ষে কুঁড়া। তুমি হচ্ছ ঘোড়া, আমি দারোগার, তুমি হচ্ছ আমার সেই ঘোড়া। তোমার পিঠের উপরেই চড়িয়ে টকবগিয়ে আমার যাওয়া আসা জানাই আমি আগাগোড়া। মাননীয় ভক্তমণ্ডলী, আমি আহামরি এমন কিছু জিজ্ঞাসা করি নাই। ভক্ত শ্রোতাদের মান রাখার তরে আমি বলেছিলাম, এই ওগো নারী, যুগে যুগে তুমি বলছো তুমি যদি রাম হও আমি তাহলে সীতা। উনি বলছেন তুমি যদি নারায়ণ হও আমি লক্ষ্মী, তুমি যদি হর হও আমি তোমার পার্বতী সতী। আমি তাই বলেছিলাম, যদি তুমি সত্যি সত্যি আধা অঙ্গই আমাকে দান করে থেকে থাকো, তাহলে ভগবান যখন মিনি কুর্ম বরাহ নরসিংহ বামন অবতার হলেন, তোমার সেই শক্তিটা কোথায় ছিল? তোমার রূপের বহিঃপ্রকাশটা কেমন ভাবে ছিল? তুমি একটুখানি ভক্ত সমাজে আলোচনা করো। বৈষ্ণবীয় সংবিধানের মাঝখানে জিজ্ঞাসা রেখেছিলাম, স্বরূপ দামোদর, রায় রামানন্দ, শিখি মাইতি, তিনজন পুরুষ, তারা তিনজন বৈষ্ণব হলো। 3.5 বৈষ্ণব কলিযুগে, অর্ধেকটা মাধবীলতা, তুমি অর্ধেক হইলে কেন? উত্তর পেয়েছেন? এতটুকু উত্তর কিন্তু নাই। মাননীয় ভক্তমণ্ডলী, এর এই কথাবার্তাগুলো শুনে আমার মনে হচ্ছে এ নিজেকে নিজে দেখাতে চাচ্ছে বড়াই। লোকে যারে বড় বলে বড় সেই হয়। বড় হওয়া সংসারেতে বড় কঠিন ব্যাপার। সংসারেতে সেই বড় হয় বড় গুণ থাকে যার। দাপর যুগের মাঝখানে রাধা রানী উন্মাদিনী হয়ে, ওরে ললিতা, ওরে বিশাখা, আমার প্রাণ সখা তো কই এলো নাই। সারা নিশি বাসর জাগি কালো সোনার তরে প্রতীক্ষা করেছিল। অর্থাৎ এই কালো সোনা নীলমণি যে কত দামি সেটা একমাত্র জানতো রাধারানী। আর তথাপি তুমি আজ এই পুরুষ জাতিকে, পুরুষকে অতি খর্ব করে নিজে বড় হতে চাইছো, এটা তো কখনো সম্ভব নয়। আপনারা সবাই জানেন নারীরা নিজেদের মর্যাদা নিজেরাই নষ্ট করে। উনি বলছেন সমুদ্র মন্থন কালে দেবাদিদেব শিব কালকূট গরল তিনি গ্রহণ করলেন, অচৈতন্য হয়ে পড়লেন। আচ্ছা, এ জায়গায় শিব পুরাণ অনেকেই হয়তো জানেন। পদ্মপুরাণের মাঝখানে দেখা গিয়েছে মা মনসা আর ওই দেবী দুর্গার মাঝখানে একদিন চরম ঝগড়া হয়েছিল। দেবী দুর্গা মনসাকে মেনে নিতে পারে নাই। যেদিন শিব ফুলের সাজিতে ভরিয়ে মা মনসাকে নিয়ে গিয়েছিল কৈলাসের মাঝারে, সেদিন ওই মা দুর্গা করেছিল কি, ফুলের সাজির প্রত্যেকটা ফুল ধরে ধরে কুশের কাঠে খোঁচা মেরিয়ে মা মনসার একটা চোখ কানা করে দিয়েছিল। মা মনসা বড় দুঃখ পেয়ে সেদিন কৈলাস ত্যাগ করে চলে গিয়েছিলেন। সমুদ্র মন্থন হয়েছে, বাবা ভোলানাথ দেখছে এদের মা আর মেয়ের মাঝখানে মিলন ঘটাইতে হবে। বাবা ভোলানাথ চিৎপটাং হয়ে পড়ে আছে। এদিকে নারদ গিয়ে মাকে বলেছে, মাও তিনি এসেছেন। বাবা ভোলানাথ দেখছে, দেখি একে তো লোকে বলে গৌরী, আমার কথাতে যেন কেউ রাগ অভিমান করবেন না বাবা, সবাই একে বলে গৌরী। গৌরী কেন? সমগ্র অঙ্গ গৌর বর্ণ, সুবর্ণ বর্ণ, সুবর্ণের নেই বরণ। বাবা ভোলা তখন করেছেন কি, তার 5টা মুখ,
এই পাঁচটা মুখের আবার আলাদা আলাদা নাম আছে বাবা। পাঁচটা মুখ দ্বারা, পাঁচটা মাথায় পাঁচটা মুখ দ্বারা তিনি করেছেন কি, ওই গৌরীকে, যেটা শাস্ত্র বলছে সমুদ্র মন্থনে দেবী কালকূট সমশ্রিতম মহাদেব ত্রাণ হেতু তারা নাম গচ্ছতে। মহাদেবকে নাকি ত্রাণ করেছিলেন, তাই তিনি তারা হয়েছিলেন, তারা রূপ ধারণ করেছেন। আর মহাদেব পাঁচটা মুখে ব্রহ্মভেদী টান মেরেছে। গৌরীর একমাত্র ভগবতীর ভগ চিহ্ন পেয়ে ভগবতী হয়েছিল, যেমনই গৌরীর স্তনের মাঝখানে পাঁচটা মুখ দিয়ে ব্রহ্মভেদী টান মেরেছে আর পাঁচটা ছিদ্র তৈরি হয়ে গিয়েছে। আর যতটা পর্যন্ত গৌরী মায়ের স্তনের মাঝখানে ভোলানাথের মুখ গিয়েছিল, ঠিক ততটা পর্যন্ত কালো বর্ণ হয়ে গেল। তারা দেবী তিনি তখন কাঁদতে শুরু করেছেন, তথাপি অচৈতন্য হয়ে ভোলা পড়ে আছে। গৌরী নিজের দিকে তাকিয়ে দেখছে, সর্বনাশ, আমার অঙ্গ কালো হয়ে গেল। এদিকে নারদ আবার মনসাকে ডেকে এনেছে। মনসা অমৃত নয়নে যেমনই তার পিতা ভোলার দিকে চেয়েছে, এ জায়গাতেও ভোলা করছে লীলা। ভোলানাথ যেন হাঁপ ছেড়ে বেঁচে উঠেছেন। আরে যে মৃত্যুঞ্জয়, তার কি কখনো অচৈতন্য বা মৃত্যু হতে পারে? তিনি তখন উঠে পিট পিট করে তাকাতে শুরু করেছেন। মনসা আর গৌরীর মাঝখানে মিলন হলো। গৌরী নিজের দিকে তাকিয়ে কাঁদতে শুরু করেছেন। ভোলানাথ তখন বলছে, আরে সর্বনাশ, তুমি এইভাবে কান্নাকাটি করছো কেন? তুমি এইভাবে কান্নাকাটি করছো কেন? গৌরী তখন নীরবে নিভৃতে গিয়ে ভোলাকে বলছে, দেখো আমার অবস্থা তুমি কি করলে, আমার সর্ব অঙ্গ গৌরবর্ণা, আমি যে গৌরী, কিন্তু আমার একই অবস্থা হলো। ভোলানাথ বলছে, কোনো ভয় নাই, দুজনে যেমনই একটু জড়াজড়ি হইলো, একটু আলিঙ্গন হইলো, ধৃষ্টতা মার্জনা করবেন বাবা। একটু যখন জড়াজড়ি আর গড়াগড়ি একটু আলিঙ্গন হয়েছে, ওই দুটি কালো স্ট্যাম্প যেটা ছিল, অর্থাৎ মায়ের বুকে স্তনধারার মাঝখানে, সেটি এসে ভোলার বুকে লেগে গেল। ভোলানাথ বলছে, দেখো আজ থেকে জগতের মাঝখানে যত পুরুষ আছে প্রত্যেকের বুকে এই কালো চিহ্নটা চলে আসবে। তাই পুরুষের বুকে স্তনের মাঝখানে কালো কালো দুটি ছোপ যেন লেগে গেল। মাননীয় ভক্তমণ্ডলী, তোমার পাপ হরণ করার ক্ষমতা আমি রাখতে পারি, তাই আমি ভোলা ত্রিপুরারি। একবার প্রেমানন্দে ভক্তমণ্ডলী হরি হরি। তথাপি এর এই কথাবার্তাগুলো শুনে ভাব জেগেছে আমার মনে, সেইভাবে আমায় চলতে হবে এই সভার মাঝখানে। যেখানেই দশ সেইখানেই তো ভগবান। তাই এবার আমি পাঁচালীর প্রবন্ধ ধরি, লাগাই গানের আরি, পুনঃ পুনঃ ভক্তগণে হরি হরি মায়ের দলে উলুদ্ধ নিলেন গো সবাই। আমার মরমিয়া, আমার দরদিয়া, কিন্তু আমি বাবা ভোলানাথ, আমার তৈল বিনা শিরে বাঁধা জটা, জটার ভিতর আবার আছে গঙ্গা আটা, কোটি তটে হেরি ফণিবর গোটা। এই রকমের হচ্ছে আমি ভোলানাথ। আমার মাথাতে মাঝে মাঝে হয়তো দু চারটে উকুনও হয়ে গিয়েছে। এখনকার আমার বর্তমানের মায়েদের মাথাতে উকুন আর নাই, আছে নাকি? কারো মাথায় উকুন আছে নাকি গো? আমি একটু গান করি সহজ সাবলীল ভাবে, আবার শাস্ত্রের কচকচানিও থাকে। আমার মায়েদের মাথায় উকুন থাকে, থাকতো সেই উকুনে যদি ভাবে যার মাথাতে আছি তার মাথাটাকে আমি চিবিয়ে চিবিয়ে খেয়ে নেব, সেটা হবে?
একটা উকুনে কোনোদিন মানুষকে গিলে খেতে পারে? হ্যাঁ বলো। আরে এই মেয়েটাকে আমি মনে করি আমার মাথার একটু উকুন মাত্র। এই উকুন কি কখনো আমাকে গিলে খেতে পারে গো? তাই আমার কবি মন বলি ওঠে, মাথার উকুনেতে কোন কালেতে, মাথার উকুনেতে কোন কালেতে, ওরে খাইয়ে রে মানুষ গিলিয়া, খাই রে গিলিয়া। ও পাগলা রে, আরে ও, 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 মনে দিয়া, ওরে উপরেতে কোন গানে, আইরে মানুষ গিলিয়া, আইরে গিলিয়া, আদা এই শীতের দিনে দেখবেন, আজ থেকে মোটামুটি 14-15 বছর আগেকার কথা বলছি, তখন গানের আমার প্রথম দিক, গান করতে যাচ্ছি বাবা উদ্যানপুরের ঘাট পার হয়ে দেখছি শীতের দিন একটা গ্রাম পড়ছে, গ্রামটার নাম সম্ভবত যেন ভাগ্যবন্ধপুর। ওই ভাগ্যবন্ধপুরে দেখছি আমার ঘোষেদের আমার মায়েরা একদিকে রোদ পোয়াচ্ছে, আর মোটামুটি 10-12 জন আমার মা এগু পেছু করে সব বসে আছে। এক মায়ের মাথা থেকে উকুন তুলছে আর উকুন বাবা মারছে। তা উকুন মারার জন্য একটা বিশেষ কলের দরকার আছে, আবার একটা বিশেষ মন্ত্রের দরকার আছে। আমার মনে হয় এই উকুনটাকে, এই নারীরূপী উকুনটাকে সেই মন্ত্র আর সেই কলে ফেলিয়েই মারতে হবে। উকুন মারতে হলে ফেলে কলে, আপনারা বলবেন ও বাবা রে বাবা, উকুন মারার জন্য আবার কল যন্ত্র লাগে নাকি? আমাদের এখানে ধান চাষ হয়েছে, রাসায়নিক বিষ প্রয়োগ করার জন্য স্প্রে মেশিনের দরকার, আমরা হয়তো বাজারে গিয়ে স্প্রে মেশিন নিয়ে আসি। কিন্তু উকুন মারার জন্য আবার কল বা যন্ত্র, কি যন্ত্র আছে সেটা আমার মায়েরা ভালো করে জানে। হ্যাঁ বলো। উকুনে মারতে হলে ফেলে কলে মারতে হয়, একটা মন্ত্র আছে, সেই মন্ত্রটা বলে মারতে হবে। একেও সেই মন্ত্রটা আজকে দেবো। উকুনে মারতে হলে ফেলে কলে মারতে হয় মন্ত্র বলিয়া। এই জন্য একটা সেই ছোট্ট পুঁটি মাছ বা ডাঁড়কে মাছ। আর পুরুষ তিনি হচ্ছেন বিরাট, অতীত উপাধি বিনির মুক্তং শুদ্ধং শান্তং নিরাশ্রয়ং, তিনি হচ্ছেন পুরুষ। আর এই প্রকৃতি ছোট উকুন, এজন্য ছোট্ট সেই ডাঁড়কে মাছ। একটা ডাঁড়কে মাছ নেচে নেচে যেন এলো বোয়াল মাছের কাছে। দাঁড়িকে মাছ নেচে নেচে এলো বোয়াল মাছের কাছে। মনে তাহার সাধ জেগেছে,
বুঝি মনে তাহার সাদ জেগেছে। মনে আহা! এটা হচ্ছে বেটা ছেলে ও কাকা, যেখানে মন সেখানে লাপিয়ে ঝাঁপিয়ে যাবে। চার মানে শাড়ির আঁচল সামলাবে না এক জায়গাতেই দাঁড়িয়ে থাকবে? মনে তাহার সাথ জেগেছে, মনে তাহার সাথ জেগেছে। খাবে বদনেতে ভরিয়া, জলের ওই পুকুরের মাঝখানে দেখবেন ছোট ছোট অনেক জল পিপি পোকা থাকে। গতকালও বলেছি, সম্ভবত যারা ছিলেন তারা শুনেছেন, আজকেও আমার ওই কথাটাই বলতে মনে হচ্ছে। বিরাট একটা হাতি গিয়েছে পুকুরের ধারে জল পান করতে, আর একটা জলের পোকা মনে মনে ভাবছে, আরে বাবা এটাকে যদি আমি খাদ্য হিসাবে নিতে পারি তাহলে বোধহয় 6 মাস ধরে খাওয়া হবে। হাতি যেমন সুরে করে জলটাকে শোষণ করতে শুরু করেছে, আর ওই জল পিপি পোকাটা হাতি সুরে একটু কুটুস করে কামড়িয়ে দিয়েছে। এতক্ষণ যা বললো আমার মনে হচ্ছে আমাকে যেন ছোট একটা পোকা এসে কুটুস করে একটুখানি চিমটি কাটলো, এর বাইরে কিছু নয়। একটা জল পিপি গিলবে হাতি, জল পিপি গিলবে হাতি, ওরে কে চয়ে গিলবে পাহাড়ি চিতি। জল পিপি গিলবে হাতি, এই কে চয়ে গিলবে পাহাড়ি চিতি। এই জোনাকির পাছায় বাতি, দেখো জোনাকির পাছায় বাতি, কবু চাঁদকে দেয় কি ঢাকিয়া। হরি হরি ধ্বনি উলুপ ধ্বনি ভক্তমণ্ডলী। ও প্রকৃতি, তোমার কথাই যাহা বোঝা যায়, তোমার অভাবে আছে সদা সর্বদা। তাই শোনো শোনো প্রিয়তম, শেষ মুহূর্তে যে কথা বলিলে সভা মাঝারে, স্বয়ং দেবী দুর্গা দশভুজা দশ প্রহরিণী রূপে ধরে দনুজ দলনে করিতে এসেছেন এই ধরা পড়ে। যত যত দেব কুল তখন লুকাইয়া পড়ে। কিন্তু বিচারে করো মনে, তুমি বিচারে করো মনে। কাত্যায়নে ঋষির আশ্রমে দেবী দুর্গার আগমনে, কেমন করে দেবী দুর্গার হইল আগমন। এই দেবী দুর্গা বাবা সে কেমন রহন, মার্কণ্ড চণ্ডীতেই আছে। মা দুর্গা বলছেন, অহম রাষ্ট্রী, আমি সেই রাষ্ট্রী। রয়াকার মধ্যাংশয়ে টয় র ফেলা দিদি, মানে আমি সেই দেশ। এটা বাস্তবে দর্শনে প্রমাণে দেওয়া যাবে। যেমন বর্তমানে দেশের যেজন রাষ্ট্রপতি, একটু বিচারে করুন ভেবে। দ্রৌপদী মুর্মু মহাশয়া আমাদের রাষ্ট্রপতি হলো। সমগ্র দেশের যত এমপি বর্গ তাকে ভোট দিয়ে রাষ্ট্রপতি পদ যে দেওয়ালো, তিনি যেন রাষ্ট্রের প্রতিমূর্তি। তাই মার্কণ্ডেয় চণ্ডীর মাঝখানে অহম রাষ্ট্রী, অহম রাষ্ট্রী। আমার শ্রী দুর্গা বচনে মা দুর্গা বলছে,
সেই দুর্গা তো একক শক্তির দ্বারা তৈরি হয় নাই, কাত্যায়নের ঋষির আশ্রমে যেটাই আমরা প্রমাণে দেখতে পাই কি হয়েছে। যখন অসুর কুলের অত্যাচারে সমগ্র জগতে খানা জর্জরিত হল, দেব সকলে চতুরাননে ব্রহ্মার নিকটে সদলে বলে গেল। স্বয়ং ব্রহ্মা আবার দেবগণে লইয়ে বৈকুণ্ঠ লোকে যাই, বিষ্ণুর নিকটে গিয়ে যেমন দাঁড়াই। সৃষ্টিকর্তা পালনকর্তা দুইজনে একত্রিত হল। এদিকে তমগুণে গুণান্বিত সংহার কর্তা শিব ভোলানাথ আসিল। সকলে মিলে উপনীত কাত্যায়নের ঋষির আশ্রমে। যে প্রকারে ত্রিদশেশ্বর অর্থাৎ সত্য রজ তম তিন গুণে গুণান্বিত ত্রিদেবের কপালে হতে অবলীলা ক্রমে জ্যোতিপুঞ্জ যেমন বাবা নির্গত হল। ৩৩ কোটি দেবতাদের অঙ্গ হতে জ্যোতি বিচ্ছুরিত হল। দ্বাদশে আদিত্য আর একাদশ রুদ্রগণ, অষ্টবসু আর 2 জনে, অশ্বিনী কুমারে 33 জনে, বিচার করুন যত জ্ঞানী গণে। অষ্টবসু এসে এই 33 জন দেবতা হল। 33 জন দেবতার তেজপুঞ্জ যেমন বাহিরে হল। সঙ্গে সঙ্গে মার্কণ্ডেয় চণ্ডী বলিছে বচন, আমি ভাবে ভাবে জানাইব এই সভাস্থান। কি মা দুর্গার আবির্ভাব হচ্ছে কি করে? সে কি একক শক্তি? না, দেবী দুর্গা দশভুজা অসুর দলনি মহামায়া। আসতে গো, এই কথাটা শুনে সবাই ভাবছে আপনি তো নারী শক্তির জয় জয়কার করছেন, কিন্তু পিছনের লাইনটা তো দেখতে হবে নাকি। দেবী দুর্গা দশভুজা অসুর দলনি মহামায়া। কোথাও নাই, সমগ্র দেবতাদের তেজরাশি যখন একত্রিত হচ্ছে, সেই দেবতাদের তেজরাশি সৃষ্টি করিল তোমারি গায়া। সঙ্গে সঙ্গে দেবী দুর্গা দশভুজার আগমন যেমন কাত্যায়নের ঋষির আশ্রমে হলো। যত যত দেবতাদের তেজপুঞ্জ হতে ভূলোকে হতে দুলোকে পর্যন্ত জগন মাতা রূপিণী দেবী দশভুজার মূর্তিময়ী রূপে প্রকটিত হলো। সকলেই বলছে, বিশেষ করে চতুরাননে তিনিও যেন বলছেন, ওম এ বন্ধু ভগবাসাঙে পঞ্চমন্নাদিবাসিনী স্ফুরচন্দ্রকলা রত্ন মুকুটাঙ্গে মন্ডমালিনী ত্রিনেত্রাঙ্গে রক্তভূষণাঙ্গে পীনন্নদ ঘটস্থনে পুস্তকঞ্জাখমারঞ্জ বরঞ্জ ভোগাঙ্গে ক্রমাতে দধোদিঙ্গে সংসবরণ্যীত মূর্তরন্নায়মানিতামে কালিঙ্গে রত্ন নিবদ্ধল স্বাদ পদম্বুজমিষ্টদাঙ্গে কঞ্চি রত্ন দুগুল হার ললিতাঙ্গে নীলাঙ্গে ত্রিনেত্রজ্জ্বলম শূলাব্দস্ত্র সহস্র ভূজাতে মুদ্বক্ত্র বিনস্তনেই আবদ্ধামৃতর শিরত্ন মুকুটাঙ্গে মন্দেই বৈশপ্রিয়াম या जन्य मधुवैरवादि दैत्यदलिनी या महिषन्मलिनी या सिद्धिदात्री वराह सा देवी नवकोटि मूर्ति सहिता माम पातु विश्वेश्वरी माम पातु विश्वेश्वरी माम पातु विश्वेश्वरी हरि हरि उलुध्वनि भक्तमंडলী সবাই যখন মায়ের জয়গান করছে, আর এই মা মনে মনে ভাবছে
আমার শক্তিতেই যেন আমি শক্তি বই না, মাও যেন ওতপ্রোত ভাবে সৃষ্টি স্থিতি প্রলয় সকলের মাঝখানে অঙ্গাঙ্গী ভাবে জড়িত আছে এই তিন গুণের দ্বারা। কেউ ছোট না কেউ বড় না, কিন্তু এই আধা জ্ঞান সম্পন্ন মানব সমাজের মাঝে যারা নারী, যারা বলে আমরা নারী, আমরাই পুরুষের সমান, আমরাই স্বয়ং সিদ্ধা, পণ করেছি, বেশ করেছি, আমরা হব জীবন যোদ্ধা। ঘরে ঘরে ভোলানাথ মানে স্বামী দিগকে বলে এই, আমরা থোড়াই পরোয়া করি, জানো না আমরা ভান্ডারের টাকা আনতে যাব, আমরা মাসে মাসে 1000 টাকা করে পাচ্ছি বাবা, 2 তারিখ পেরোবার উপায় নাই। আমি ঠিক বলছি না ভুল বলছি, আপনারা একটু বিচার করে দেখুন তো। এদিকে দেখা যাচ্ছে ঘরে শ্বশুর মশাইয়ের অসুখ, ডাক্তার দেখাইতে নিয়ে যাবে, আর এদিকে এ তখন বলছে আমার টোটো দেখা আছে, আমি টোটোতে করে ব্যাংকে যাব, ভান্ডারের টাকা আনতে যাব। বাবারে, কোঁচা ঠিক করতে করতে মানে শাড়ির কোঁচা ঠিক করতে করতে এদের সময়, জানো ওই 1000 টাকার জন্য এত বাহাদুরি গো। আচ্ছা আপনারাই বলুন মায়েরা, শুধু ওই 1000 টাকা শুধু নয়, আমাকে আর বিশেষ করে ঘরে ঘরে স্বামীদেরকে এর আর কোনো প্রয়োজনই মনে করে না। কেন প্রয়োজন মনে করে না বলুন তো? কেন প্রয়োজন বলছে না? এই হরিবাসরে কবি গানের আসরে এসে কবি আল্লাহ কীর্তনিয়ারা বলে উলুধ্বনি দাও, উলুধ্বনি দাও। উলুধ্বনি যদি না দিই তা কি হবে? কেউ কেউ আবার ঘোরামি করে, আপনারা সবাই ভালো এর মতন, এর নিজে বলছে উলুধ্বনি, কিন্তু একবার ওকে উলু দিতে দেখবেন তো, ও উলু দেবে কি, ও মানে উলুধ্বনি তো হয় না। হবে কি করে? আপনি আচরি ধর্ম অপরে শিখাও, নিজে না আচরণ করে শিখাতে নাহি যাও। যদি কেউ উলুধ্বনি না দেয় তারও আবার লাভ হবে বাবা। কিরকম লাভ হবে? তার তাড়াতাড়ি, কিছু মনে করেন না, তার তাড়াতাড়ি স্বামী চলে যাবে, সে আবার পঞ্চায়েত একটা ফর্ম জমা দেবে, আর ফর্ম জমা দিলে বাবা সে তাড়াতাড়ি বিধবা তো হয়েছে, ওই বিধবা ভাতা পাবে, আর সেই ভাতাটাও আবার 1000 টাকা করে পাবে। জগতের টাকাটাই যদি সবটা থেকে বড় হয় বাবা, স্বামী ভক্তি করে দরকার কি? কিন্তু দরকার আছে। এদের যে কত চালাকি আমি একটু ভাবে ভাবে বলে রাখি। এদের আছে জানি 18 কলা, নারীদের 18 গলা। বলছে শাস্ত্রের রমা যেখানে হয়তো 1 কলা দেখাইয়া পুরুষকে বশীকরণে করে, জানে যত নারী গণে। আবার বিশেষ করে দেখবেন এই নারী বাবা কেমন কর্ম করে, যখন একটু চুপচাপ অন্য মানুষ হয়ে দাঁড়িয়ে থাকে, এই যে ভূমি তলে পায়ের বুড়ো আঙ্গুলি দিয়ে বাবা ভূমি লিখনে করে, বুড়ো আঙ্গুলি দিয়ে ভূমি লিখন করে। তার মানে অনেকেই বলে তার ওই 18 কলার 1 কলা পুঁতে রাখে। হাই, এদের ছলা কলার কোনো দেখি অভাব দেখি নাই। আমার ছোট ছোট ভাইপো ভাইজির মতন, ভাই বোনের মতন যারা আছো এই সভা পরে, এরা গল্প শুনতে ভালোবাসে এদের রজন্তরে। এই নারীদের 18 কলার 1 কলার কথাই আমি বলে যাই। ওগো এই কলা ছলা কলা জ্বালা দিয়ে যাই, সমাজে বড় জ্বালান। একটা ছেলে, ধরুন গ্রামের একটা ছেলে মিলিটারি চাকরি পেয়েছে, মিলিটারি চাকরি পেয়েছে, সে কিন্তু চাকরি করতে চলে গিয়েছে। প্রায় 6 মাস পরে পরে বাড়ি আসে। ও বাবা, তার বাবা মা বড় যত্ন করে ছেলেটার বিয়ে দিয়েছে,
কিন্তু ঘরের যে এই যেমন আমার এর মতন নববধূ যিনি, সে তার যৌবন জ্বালা কোথায় বা রাখে। যদিও একটা সন্তান এসেছে, সেই সন্তানটাকে লইয়েও এ মা হয়ে মায়ের মাতৃত্ব ঠিকঠাক পালনও করে না, অন্য একটা ছেলের সঙ্গে একটু ইন্টু পিন্টু করে বসে থাকে। নিজের স্বামী তার এখন বাড়ি আসার সময় হয় নাই, অথচ তিনি বিশেষ কারণবশত হয়তো ছুটি নিয়েই নিজের বাচ্চাটাকে দেখার জন্য একদিন গভীর রাত্রিকালে বাড়ি চলে এসেছেন। আর এদিকে যেটা সেই বাইরের নাগর যে তাকে এ কথা দিয়েছিল রাত্রিবেলাই চলে এসেছে। গভীর রাত্রিতে ইনিও এসেছেন, এও তার একটু পরে পরে এসেছে। এ তখন শুরু করেছে সর্বনাশ, আজ তো আমি আমার স্বামীর কাছে ধরা পড়ে যাব। ওই তৃতীয় ব্যক্তি পর পুরুষের সাথে আমার যে মিলন হয়, আমি ধরা পড়ে যাব। কি করি কোনো মা পারবে না। এই মাটা এই নারীটা করেছে কি, নিজের ছেলের পাছাতেই একটু কটাস করে চিমটিন দিয়েছে। আর ছেলে তখন উয়া করে কেঁদে উঠেছে। এ তখন ওই ছেলেটাকে কোলে করিয়ে নিয়ে বিছানাতে বসেই থাপ চাপড় মারছে। কেমন নারীর ছলা দেখুন। আবার বলি আপনারা খুব ভালো। এই নারী এ করেছে কি, ওই থাপ চাপড় মারছে আর বলছে, ওরে ছেলে কাঁদে ঘুমেরও লাগিয়া রে, ছেলে কাঁদে ঘুমেরও লাগিয়া। ছেলে কাঁদে ঘুমেরও লাগিয়া রে। ও ছেলেকে চুপ করাইছে আর কোলে করে নিয়ে যেন পিঠে থাপ করে চাপড় মারছে আর বলছে, ও মিউ করছো বিড়াল। মানে সে এসে দরজাতে এসে তাদের সংকেত আছে, মিউ করে ডাকছে। এ তখন বলছে, কাল খেয়েছ ভাজা মাছ, আজ এসেছ লোভে। কাল খেয়েছ ভাজা মাছ, আজ এসেছ লোভে। ওরে ঘরেই আছে ছেলের বাবা, মুকুর দিয়ে তোমার মাজা ভেঙে দেবে রে। তাও এ বুঝতে পারছে না যে জানলার ওই পারে যে এসেছে সে বুঝতে পারছে না। ও কাকা, হচ্ছে তো নাকি এইরকম চলবে না অন্য রকম চলবে। আপনাদের কাছ থেকে সাজেশন পেতে হবে তো। দীর্ঘ 35-40 বছর, আরো কবে থেকে গান হচ্ছে আপনারাই জানেন না। হ্যাঁ, তা আমি খুব অর্বাচীন। আমি বুঝতেই তো বুঝতেই তো আমার সময় চলে যাচ্ছে। মানুষ কোন গান নেবে, শাস্ত্র কথা না এইরকম বাবা মস্করা, হাসি মস্করা, কোনটা নেবে? কালে খেয়েছ ভাজা ভাত, আজ এসেছ লোভে। ওরে ঘরেই আছে ছেলের বাবা, তোমার মাজা ভেঙে দেবে রে। আবার মিউ করেছে। আর এদিকে বললে টিপটাপ করে জল হয়েছে। এবার ওকে ধাক্কা দিচ্ছে, যাও পড়লো। সেটা তো বলতে পারছে না। ছেলেকে কোলে নিয়ে পিঠে চাপড় মারছে, বলছে, ওরে শোনা, টাপুর টুপুর বৃষ্টি পরে বাইরে আসে কে? প্রকারান্তরে ভালোবাসা কেউ যেন, ভালোবাসাও জলে ভিজতে এসেছে, তার যেন সর্দি কাশি না হয় তাকেও বলে দিয়েছে, টাপুর টুপুর বৃষ্টি পরে বাইরে আসে কে? ওগো বাইরে আছে মানের পাতা, বড় বড় সেই মান গাছের যে পাতা। আর মানের পাতা যদি মাথায় নেওয়া হয় তাহলে গায়ে জল বইবে না। এ ঘরে থেকেই ছেলেকে চুপ করাইছে আর বলছে, বাইরে আছে মানের পাতা, এবারে মাথায় ঢাকা দে।
এই রকমের ছলা কলা এই নারীদেরও হয়। নারীদেরকে পত্নী বলে পতন হতে রক্ষা করে যায়। কেমন প্রকারেরা পত্নী আমি বুঝিতে না পারি। এরা পত্নী নয়, পত্নী নয়, পেতনি বটে। দেখুন বিচার করি, পেতনি যেমন ঘাড়ে মটকিয়ে রক্ত চুষে খায়, এই নারী পুরুষকে জানে ধ্বংস করে দেয়। এই রকমের একজন পত্নী নারী, কখনো মা, কখনো পিসিমা, কখনো মাসিমা, কখনো সে মা। এই কর্তব্য দেখো অবহেলা করিল, ওগো আমারে প্রিয়তমা বলে জানানো ভালো। এই যে বাবা কিছুদিনই আগে দোল পূর্ণিমা যায়, দোল পূর্ণিমাকে হোলি পূর্ণিমা বলে জানেন তো সবাই। হোলি পূর্ণিমা কার নামে অনুসারে এই জগতে মাঝে হোলি পূর্ণিমা নামে হলো প্রকাশ করি সবার মাঝারে। সেদিন পিসিমা একজন, মানে নারী পিসিমা, নারী পিসিমা, নারী মাসিমা, নারী মামিমা, নারী মা, এদের বড় মমতা, কিন্তু মমতা করে না। ছোট্ট একটা ছেলে প্রহ্লাদ, ভক্ত প্রহ্লাদে হলো সদা সর্বদা যে জনে নারায়ণে ভজে ভালো। হিরণ্যকশিপু হরির শত্রু, ছেলেটাকে মারবে, কোনো প্রকারে মারতে পারছে না, কিন্তু নারী মমতাময়ী না হয়ে কেমন বিষময়ী হলো জানেন? ওই হিরণ্যকশিপুরে ভগিনী ও যে হোলিকা সুন্দরী, হিরণ্যকশিপুর একটা ভগ্নী ছিল, তার নাম হচ্ছে হোলিকা। এই হোলিকা এসে হিরণ্যকশিপুকে বলছে, শোনো শোনো যোগ দাদা, তোমারে জানাই আমি ব্রহ্মারে বলে বলবতী, আমি যে সদা সর্বদাই স্বয়ংে ব্রহ্মাই আমায় বলেছে আগুনের দাহিকা শক্তি আসবে নাই আমার কাছে। আমি এই যে এই চাদরখানা জড়াইয়ে বসবো আমি আগুনের মাঝে। আমার যেই চাদরটা আমাকে ব্রহ্মা দিয়েছে, এই চাদরটা জড়াইয়ে আমি জ্বলন্ত অগ্নিকুণ্ডে করব উপবেশন। আর এই আমার ভাইপো প্রহ্লাদকে কোলে করে নেব মনের মতন। প্রহ্লাদ আগুনের মাঝে জ্বলে পুড়ে যাবে, কিন্তু ব্রহ্মার পরে বলবতী আমার কিছুই নাই হবে। সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপু ভগ্নী সেই হোলিকাকে কয়, ওরে হোলিকা, প্রহ্লাদকে কোলে লইয়ে তুই প্রবেশ কর আগুনের মাঝারে। আজি এই সময় বিরাট একটা অগ্নিকুণ্ড প্রজ্বলিত হলো। প্রহ্লাদকে কোলে লইয়ে হোলিকা বলিতে লাগিল, ওরে আমার প্রহ্লাদ পিসিরা, গ্রামে গঞ্জেও দেখবেন পিসিমারা তাদের ভাইপো ভাইজিকে কোলে লইয়ে কত আদর করে, কিন্তু সেদিন এই নারী, এই পিসিমা ভাইপোকে কোলে তুলে নিল, প্রহ্লাদকে কোলে লইয়ে নিজে চাদরটা জড়াইল। দাউ দাউ করে আগুনে জ্বলে প্রহ্লাদকে কোলে নিয়ে হাই। যেমন বাবা জ্বলন্ত অগ্নিকুণ্ডে হোলিকা প্রবেশ করে যায়। প্রহ্লাদ দেখছে দাউ দাউ করে জ্বলেছে আগুন, একমাত্র রক্ষা করো আমারে প্রভু নারায়ণ। মুখে বলে নম নারায়ণ, নম নারায়ণ, নম নারায়ণ। জগতে কর্তা নারায়ণ, আর কি থাকতে পারে? প্রহ্লাদের অঙ্গ শীতলে করছে অগ্নির দাহিকা শক্তি মাঝারে। এদিকে প্রহ্লাদে হোলিকারে কোলে চেপে কয়, ও পিসিমা, এই আগুনের মাঝে খেলা করছো আমি দেখতে পাই। বলতে বলতে প্রহ্লাদ আমার কি কর্ম করেছে, পিসিমায়ের অঙ্গ হতে বাবা চাদরে খসাইয়ে দিয়েছে। যেমন বাবা চাদরখানা বাচ্চা ছেলেরা, ও মা, অনেক সময় দেখবেন বাচ্চা ছেলেরা মা হয়তো কাপড়টা ঢাকা দিচ্ছে, আর ছেলে দেখবেন কাপড়টা টেনে টেনে লোক
সমাজ মানামানি নাই, মায়ের কাপড়টাই হয়তো টেনে টেনে একটু খুলে দেয়, বাচ্চা ছেলের নিয়ম। প্রহ্লাদ পিসি মায়ের গায়ের চাদর যেমন খুলে দিল, হোলিকারে অঙ্গ হতে ব্রহ্মার দেওয়া চাদর যেমন সরিয়ে গেল, সঙ্গে সঙ্গে আগুনের দাহিকা শক্তি হোলিকাকে জ্বালাইয়া পুড়াইয়া দেয়, আর প্রহ্লাদকে রক্ষা করে আমার স্বয়ং শ্যামের সময়। প্রহ্লাদ এই আগুনের মাঝে, ও পিসিমা তুমি কেন করিছ ক্রন্দন? এ বলছে বাঁচাও 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 দাদা, গেল আমারও জীবন। তোমার দুরন্ত ছেলে প্রহ্লাদ আমার চাদরে কেড়ে নিল, যে কারণে এই অগ্নিকুণ্ডে আমার প্রাণ বিসর্জন হলো। অগ্নিকুণ্ডে প্রাণ তাহারে হলো বিসর্জন, অশুভ শক্তি দূর হয়েছে, শুভ শক্তির আগমন। সেদিনে হতে যারা শুভ শক্তি সম্পন্ন মানুষ, সেই দোল পূর্ণিমায়, দোল পূর্ণিমাটাকে হোলিও বলে থাকে, জানেন তা সবাই। প্রেম ও ভক্তির প্রচারে হলো অশুভ শক্তি রূপিণী নারী, তাহারে পতনে হয়ে যায়। মাননীয় ভক্তমণ্ডলী, এই নারী এ যেমন স্নেহময়ী মমতাময়ী, এই নারী তেমনই বাবা কাল নাগিনী রূপ ধরে এই বিশ্ব বসুধায়। তাই তো মহাজনগণ বারবার বলছেন, এই নারী কাল নাগিনী, এই নারী কাল সাপিনী, নাগে দঙে সাইল রে। নারী কাল নাগিনী, কত ছলা কলা করে নারী, কত ছলা কলা করে নারী, জগৎ মাঝারে দমে সাইল রে। মাননীয় ভক্তমণ্ডলী, আবার এই নারী জাতির জন্য উনি যত কোটি কথা বলেছেন, সতী বেহুলা লক্ষিন্দরের প্রাণ ফিরিয়ে এনেছে, এমন কি নাকি কেউ করতে পারে নাই। মহাভারতের মাঝখানে রুরু আর প্রমোদরা, খুব চিন্তা করে দেখুন, রুরু নামে মহারাজ প্রমোদরাকে তার অর্ধেক পরমায়ু দিয়ে প্রাণ ফিরিয়ে নিয়ে এসেছিল। এটা মহাভারতের মাঝেই আছে। আমি সত্য কথা বলি তোমার কাছে, এবারে বলতে বলতে এসব কথা বুঝি আমায় শোনাইল। বলে চণ্ডী ঠাকুর মায়ের ভক্ত, সে মায়ের পূজা করিল। গতকাল শুনেছেন সবে, চণ্ডী ঠাকুর রামের সেবা করে, কিন্তু সত্য কথা প্রকাশ করি এই আসরের মাঝারে।